যেভাবে শ্রীলঙ্কা ডমিনেট করলো আফটার দ্যাট ওপেনিং স্ট্যান্ড অফ 104 রানের ওপেনিং স্ট্যান্ড হলো হেড এবং মিচেল মার্সের মধ্যে, অস্ট্রেলিয়াকে আমি খুব হাইলি রেট করি না টি-20 ক্রিকেটে। টি-20তে খুব ভালো টিম নয় অস্ট্রেলিয়া সেই এক্স ফ্যাক্টরটা টি-20তে আমি মিস করি। আমার মনে হয় ভারতকে যদি কোনো টিম এই টুর্নামেন্টে হারাতে পারে সেটা শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত খেলা দেখে যাদের মনে হচ্ছে তাদের কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে। বাট একটা জিনিস আমাকে এখানে একটা কথা বলতে হয়, জিম্বাবুয়ে যে এত ভালো ক্রিকেট খেলছে এর জন্য আমি কিন্তু ক্রেডিট দেবো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে এবং তারা যারা নমস্কার বিরোধীলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে একজন জিম্বাবুয়ে ফ্যান রয়েছেন শ্রীলঙ্কা ক্যান্ডি থেকে, যিনি প্রেস বক্সে বসে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ম্যাচ দেখার সময় বোধহয় মনে প্রাণে চাইছিলেন অস্ট্রেলিয়ার হার। কেমন উপভোগ করলে সন্দীপন আজকের ম্যাচ? হ্যাঁ, মানে আমি অফিসিয়াল জিম্বাবুয়ের ফ্যানের জার্সিটাই পরে আছি। ইউ ক্যান সি দ্য জিম্বাবুয়ে লোগো অ্যাজ ওয়েল। আমার মনে হয় এই জয়টা হচ্ছে শ্রীলঙ্কাস গিফট টু জিম্বাবুয়ে। মানে জিম্বাবুয়ে এখন ফেভারিট, আমি বলবো যে জিম্বাবুয়ে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য ফেভারিট। কালকে শুধু তাদেরকে আয়ারল্যান্ডকে হারাতে হবে। সো মানে আজকে আমি ম্যাচটা আমি এক্সপেক্ট করেছিলাম যে অস্ট্রেলিয়া একটু ফাইট করবে, কিন্তু যেভাবে শ্রীলঙ্কা ডমিনেট করলো আফটার দ্যাট ওপেনিং স্ট্যান্ড অফ 104 রানের ওপেনিং স্ট্যান্ড হলো হেড এবং মিচেল মার্সের মধ্যে, তারপরে শ্রীলঙ্কা যেভাবে পুরো ম্যাচটা ডমিনেট করলো, অস্ট্রেলিয়া কিন্তু আমি গেমেই দেখলাম না। মানে সেকেন্ড ইনিংসেও 181 রান করার পরেও তুমি অস্ট্রেলিয়াকে মানে এরকম খুব কম যে মুহূর্তই হয়, কম ম্যাচই হয় যেখানে সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার বোলাররা আমি পুরো ম্যাচে দেখতে পেলাম না, তাদেরকে খুঁজে পাওয়া গেল না আর কি। তাদের সেই এক্স ফ্যাক্টরটা মিসিং ছিল। অবশ্যই, তবে এটার ফলে যেটা হলো, গ্রুপ বিটা একদম খুব ভীষণভাবে জমে গেছে বলা যায়। এখনো অব্দি নিশ্চিত না, মানে অফিসিয়ালি বলা যাচ্ছে না যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। জিম্বাবুয়ের কোয়ালিফিকেশন এখনো কনফার্ম নয়। কি সিনারিওটা একটু যদি এক্সপ্লেন করো, মানে গ্রুপ বির পজিশনটা কি? শ্রীলঙ্কা থ্রু হয়ে গেল সুপার 8 এর জন্য। শ্রীলঙ্কার একটা ম্যাচ বাকি থাকবে জিম্বাবুয়ের এগেনস্টে। এবার জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের এখন আবার মানে আয়ারল্যান্ডও কিন্তু টেকনিক্যালি ম্যাথমেটিক্যাল চান্স আছে আয়ারল্যান্ডেরও এখানে কোয়ালিফাই করার। অস্ট্রেলিয়া ম্যাক্সিমাম 4 পয়েন্টে যেতে পারবে। তাদের লাস্ট ম্যাচ ওমানের সাথে, আমি ওমানকে তারা একটা বড় মার্জিনে হারাবে, নিয়ে 4 পয়েন্টে শেষ করবে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে জিম্বাবুয়ে অলরেডি 4 পয়েন্টে আছে, আয়ারল্যান্ড 2 পয়েন্টে আছে। এবার যদি কালকে আয়ারল্যান্ড জিম্বাবুয়েকে হারিয়ে দেয় তখন কিন্তু অস্ট্রেলিয়ার জন্য চান্সটা একটু বাড়বে। যদিও জিম্বাবুয়ের শেষ ম্যাচ শ্রীলঙ্কার সাথে, আমি এক্সপেক্ট করবো শ্রীলঙ্কাও জিম্বাবুয়েকে হারাবে। জিম্বাবুয়ে যদি 4 পয়েন্টে তাতে শেষ করে তখন অস্ট্রেলিয়া যেহেতু ওমানের সাথে শেষ ম্যাচ খেলছে আর সেটা গ্রুপ লিগের শেষ ম্যাচ, সুতরাং তারা এনআরআর বুঝে খেলতে পারবে। তো সেক্ষেত্রে জিম্বাবুয়ে এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে এমন ভাবে ওই ম্যাচটা জিততে হবে যাতে অস্ট্রেলিয়ার নেট রান রেটটা জিম্বাবুয়ের ওপরে যায়। কিন্তু জিম্বাবুয়ে যদি কালকে আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, এভরিথিং উইল বি সর্টেড। জিম্বাবুয়ে এন্ড শ্রীলঙ্কা অলরেডি আজকে চলে গেল, জিম্বাবুয়ে নেক্সট রাউন্ডে চলে যাবে। অবশ্যই, এবং এখানে আরো একটা ফ্যাক্টর হচ্ছে জিম্বাবুয়ে যদি কালকে এবং শ্রীলঙ্কার এগেনস্টে পরপর দুটো ম্যাচ ছেড়ে যায়, সেক্ষেত্রে তাদের নেট রান রেটটাও অনেকটা পড়বে, যেটা লাস্ট তুমি বললে গ্রুপের একদম লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়া খেলবে ওমানের সঙ্গে, সেটা তাদের অনেকটাই সুবিধে দেবে। তবে এই সমস্ত অঙ্ক মিটে যাবে আমরা আগামীকাল যদি জিম্বাবুয়ে জিতে যায়। তবে আমরা যেটা ভাবছিলাম যে আজকের ম্যাচটা অনেকটাই ভার্চুয়াল নকআউট, কিন্তু কালকের ম্যাচটাও একটা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাও বোধহয় এখানে। সেটাও সেম ভেন্যুতে পাল্লেকেলেতেই, জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড। ভেরি ইন্টারেস্টিং গেম। ওয়েদার ফোরকাস্টও ভালো, এমন কিছু কনসার্নিং নয়। ম্যাচটা যদি ইনফ্যাক্ট বৃষ্টির জন্য নাও হয় তাও কিন্তু তাহলে মানে জিম্বাবুয়ে কোয়ালিফাই করবে। তার সম্ভাবনা কতখানি? ওয়েদার ফোরকাস্ট না, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এখনো পর্যন্ত, যা দেখছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মানে ওয়েদার এখানে আনপ্রেডিক্টেবল, বাট এখনো পর্যন্ত এমন কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টির। অন্যদিকে অস্ট্রেলিয়ার পারফরমেন্স নিয়ে কি বলবো এই পুরো বিশ্বকাপে? অস্ট্রেলিয়াকে আমি খুব হাইলি রেট করি না টি-20 ক্রিকেটে। টি-20তে খুব ভালো টিম নয় অস্ট্রেলিয়া সেই এক্স ফ্যাক্টরটা টি-20তে আমি মিস করি। অবভিয়াসলি হেজেলউডকে তারা মিস করেছে। আমি এক্সপেক্ট করেছিলাম এই ধরনের উইকেটে আসলে জাম্পার একটু সুযোগ পাবে, জাম্পা একটু বেটার করবে। আজকে জাম্পা যেভাবে মার খেলো, মানে আই ডোন্ট নো, আমার অস্ট্রেলিয়ার বোলিং এ সেই এক্স ফ্যাক্টরটা মনে হলো না। মানে এইরকম খুবই রেয়ার কিন্তু অকেশন যে 181 করার পরে একটা ডু অর ডাই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের খুঁজেই পাওয়া গেল না। তো এটা একটা কিন্তু খুব রেয়ার অকেশন আমি বলবো।
এবং অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া কোথাও আসলে না হারতে আমি পারে। যেটা মানে একটা অ্যাশেজ হ্যাংওভারটা এতটাই বেশি হয়ে গেছে, আমি কিন্তু ব্লেম করবো অ্যাশেজ হ্যাংওভারকে। মানে ওরা আচ্ছা, অ্যাশেজ অবভিয়াসলি ওদের ঠিক আছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা অ্যাশেজ কে প্রায়োরিটি দেয়, হোয়াইট বলকে তারা প্রায়োরিটি দেয় না, বাট ইটস এ ওয়ার্ল্ড কাপ। তো আমার মনে হয় সেইভাবে প্ল্যান করা উচিত ছিল তাদের। হ্যাঁ, এবং যেটা সাধারণত দেখা যায় যে কোনো আইসিসি ট্রফিতে অস্ট্রেলিয়া হারতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা লড়াই থাকে, সেই লড়াইটা বোধহয় কোথাও মিসিং ছিল। সেটা পূজা জিম্বাবুয়ে ম্যাচেই বলো, আজকের ম্যাচেও বলো। একদমই অন্যদিকে একদমই সেই লড়াইটাই আমি দেখতে পেলাম না, মানে অস্ট্রেলিয়াকে খুঁজে পাওয়া গেল না, এই অস্ট্রেলিয়াকে দেখে আমরা তো অভ্যস্ত নই না। এক্স্যাক্টলি। অন্যদিকে শ্রীলঙ্কা, যাদেরকে অনেকেই বলছিল এই টুর্নামেন্টের ডার্ক হর্স, তাদের পারফরমেন্স দেখে তোমার কি মনে হলো? আমার মনে হয় ভারতকে যদি কোনো টিম এই টুর্নামেন্টে হারাতে পারে সেটা শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত খেলা দেখে যাদের মনে হচ্ছে তাদের কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে, তাদের স্পিনাররা যথেষ্ট এফেক্টিভ এই ধরনের উইকেটে, আর তার সাথে সাথে তাদের ব্যাটাররা খুব ভালো স্পিন খেলে। এবং প্রথম নিশাঙ্কার যদি আমি স্পেসিফিক্যালি কথা বলি, আমার মনে হয় খুব আন্ডার রেটেড ওপেনার। তুমি তার কন্টিনিউ পারফরমেন্স দেখা, তুমি এশিয়া কাপের ওই ম্যাচটাও মনে করো, তো নিশাঙ্কা অবশ্যই। আমার মনে হয় মানে যতটা ক্রেডিট ডিজার্ভ করে সে ততটা ক্রেডিট হয়তো পায় না অনেক ক্ষেত্রে। অনেক আমি দেখেছি মানে মানে কি বলবো, ওভার রেটেড ওপেনার্স ও ওভার রেটেড প্লেয়ার্সও ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি গিগ পেয়ে যায়, নিশাঙ্কা পায় না। তো আই থিঙ্ক এটা একটা মানে যারা স্কাউট তাদের ভেবে দেখার বিষয়। শেষ একটা প্রশ্ন করবো আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে তোমার ভারতীয় সমর্থকদের দিক থেকে দেখলে তোমার কি মনে হয় ভারতীয় সমর্থকদের কাছে কালকের জিম্বাবুয়ে এবং ভার্সেস আয়ারল্যান্ড ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট, এবং তাদের মনোবাসনা কি হওয়া উচিত? ভারতীয় সমর্থকরা কোনোদিনই চাইবে না, ভারতীয় সমর্থকরা সবসময় চাইবে যে অস্ট্রেলিয়া যত তাদের সম্ভব টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাক। সুতরাং কালকে হয়তো পুরো ভারতই কালকে জিম্বাবুয়েকে সাপোর্ট করবে আয়ারল্যান্ডের এগেনস্টে। আর জিম্বাবুয়ে যদি জিতে যায় তাহলে আবার 26শে ফেব্রুয়ারি তো আবার ভারত বনাম জিম্বাবুয়ে হয়ে যাবে ম্যাচ চেন্নাইতে। অবশ্যই, এবং সেক্ষেত্রে তো ভারতীয় সমর্থকদের জন্য এটাই বার্তা যে আজকে থেকেই সন্দীপন যেরকম জিম্বাবুয়ের অফিসিয়াল টি শার্ট পরে দিয়েছে, আপনারাও পরে ফেলুন কালকের ম্যাচের জন্য। তবে প্রশ্ন, যদি জিম্বাবুয়ে থেকে পরের রাউন্ডে যায়, সেক্ষেত্রে 26 তারিখ সন্দীপনকে এই টি শার্ট পরে চেন্নাইয়ের মাঠে সন্দীপনকে দেখা যাবে? হ্যাঁ, কেন এটার দেখা জন্য যাবে না, আমি অলওয়েজ আন্ডারডগদের সাপোর্ট করি। বেশ, বাট খুব একটা ভালো। জিনিস আমাকে এখানে একটা কথা বলতে হয়, জিম্বাবুয়ে যে এত ভালো ক্রিকেট খেলছে এর জন্য হুম, আমি কিন্তু ক্রেডিট দেবো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে, এবং তারা যারা এইটা মেক শিওর করেছিল যে তারা কিন্তু এই বছর অনেক টেস্ট ম্যাচ খেলছে। তুমি দেখো অনেক ঠিক। সময় হয়তো টেস্ট ম্যাচে খেললে মানে টেস্টের সাথে টি-20 কোনো কোরিলেশন থাকে না, কিন্তু যেহেতু জিম্বাবুয়ে এবার এই সার্কেলে অনেক টেস্ট ম্যাচ খেলছে, 12টা না কটা মনে হয় এই বছরে তারা টেস্ট ম্যাচ খেলছে, ভারতের থেকে বেশি টেস্ট ম্যাচ জিম্বাবুয়ে খেলছে। আচ্ছা, আচ্ছা। তাতে কি হয়েছে, কোয়ালিটি অপোনেন্টের সাথে খেলা তাদের একটা অভ্যাস হয়েছে, একটা কোয়ালিটি হুম, অপোনেন্টের সাথে খেলছে তারা, এবং খেলে মানে টেস্ট ক্রিকেটটা যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা আলটিমেট ফরম্যাট, মানে হুম। টেস্ট ক্রিকেট তোমার যদি বেসিকটা ঠিক থাকে, তোমার অন্য অন্য জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে। এবং তারপরে তুমি জিম্বাবুয়ের পারফরমেন্স দেখো এইখানে মানে এই আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপে। হুম। সুতরাং এটা কিন্তু একটা লেসন ফর দ্য লোয়ার র্যাঙ্ক টেস্ট টিমস, যে তোমরা কিন্তু টেস্ট ক্রিকেটে ফোকাস করো, তোমরা যদি বেশি টেস্ট ম্যাচ খেলো তোমাদের অন্যান্য ফরম্যাটে পারফরমেন্সও কিন্তু উন্নত হতে পারে। অবশ্যই, মানে তোমার স্কিল সেট যদি বেটার হয়, তুমি যে কোনো ফরম্যাটে গিয়ে কোপ আপ করতে পারো। বেসিকটা এটাই তো বেটার আমি হতে হবে, হ্যাঁ। হুম, অবশ্যই। দেখা যাক, আমরা অবশ্যই মুখিয়ে থাকবো আগামীকাল একটা জমজমাট ম্যাচ দেখার জন্য। এবার তারপরে হয়তো গ্রুপ ডির চিত্রটা খানিকটা পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ সন্দীপন এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য প্রোগ্রামে দেখা হবে। ধন্যবাদ।